নমস্কার বন্ধুরা, আমার চ্যানেল ফুডি কিচেনে আপনাদের সকলেই স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনুষ্ঠান বাড়ির বেজ ডালের রেসিপি। এই বেজ ডালের রেসিপিটা কিন্তু ভীষণই সহজ। আপনারা সকলেই কিন্তু এই রেসিপিটা ঘরে বানিয়ে একবার ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। এই ডালটা বানাতে আমাদের কিন্তু কিছু সবজি লাগবে, আর এইটা রান্নাটা কিন্তু টোটালি একটা নিরামিষ রান্না। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করব আমি এই ডালটা কিভাবে রান্না করব। প্রথমেই দেখুন আমি এখানে 200 গ্রাম মুগ ডাল নিয়েছি। আমি এই ডালটা এবার একটু শুকনো খোলায় একটু হালকা একটু গোল্ডেন ব্রাউন কালার আনা অবধি ভেজে নিতে হবে আমাদের এই ডালটা। এই ডালটা কিন্তু আমার হালকা আমি ভেজে নিয়েছি। এই ডালটা কড়া করে ভাজবেন না, তাহলে ডালটা একটু গলতে সময় লেগে যাবে। এই এতটা অবধি ডাল ভেজে নেবেন। তারপরে ডালটা আমি একটা পাত্রতে ঢেলে দেবো। এবার আমি একটু ঠান্ডা জল দিয়ে এটাকে ধুয়ে নেবো। তারপরে আমি ডালটা সেদ্ধ করব। সেদ্ধ করার জন্য আমি প্রথমেই কড়াতে জল দিয়ে দিয়েছি। আমি এখানে 2 গ্লাস মতন জল দিয়ে দিয়েছি। আর ডালগুলো দিয়ে দিতে হবে আমাদের। আর দিয়ে দেবো আমি এখানে পরিমাণ মতন লবণ দিয়ে এই ডালটাকে ঢাকা দিয়ে রেখে দেবো আমি 10 থেকে 15 মিনিটের জন্য। আমি এই লো ফ্লেমে এই ডালটা সেদ্ধ করে নেব। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব আমার ডালটা কতটা সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন ডালটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। এই ডালটা প্রেশার কুকার ছাড়াই কিন্তু আপনারা সেদ্ধ করবেন, তাতে করে বেশি ভালো লাগে এই ডালটা খেতে। এই দেখুন ডালটা এতটাই সেদ্ধ করে নেব আমরা। এবারে আমাদের লাগছে, আমি এখানে দেখুন গাজর নিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বিনস, কটা কাঁচা লঙ্কা আর একটু টমেটো নিয়ে নিয়েছি। আর লাগছে আমাদের একটু আদা বাটা, আর একটু কিশমিশ আর কাজু লাগবে আমাদের এই ডালের জন্য। গ্যাসে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা একটু গরম হয়ে গেলে আমি ঘি দিয়ে দেবো। 2 থেকে 3 টেবিল চামচ মতন আমি ঘি দিয়ে দেবো। ঘিটা যখন আমাদের একটু মেল্ট হয়ে যাবে সেই সময় আমি কাজুগুলোকে দিয়ে দেবো। কাজু কিন্তু আমাদের গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ভেজে নিতে হবে। ব্রাউন কালার আসা অবধি আমি কাজুগুলোকে একটু ভেজে নেব ভালো করে। কালারটা কিন্তু আমার কাজুর চেঞ্জ হয়ে গেছে একটু। এই সময় কিন্তু আমি এবার কিশমিশগুলোও দিয়ে দেবো। কিশমিশগুলো দিয়ে এবার আমি একই সঙ্গে কাজু আর কিশমিশগুলোকে ভেজে নেব। আমার কাজুর সঙ্গে সঙ্গে কিন্তু কিশমিশগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এটা একটা ছোটো একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমাদের একই ঘিয়ের মধ্যে দিয়ে দিতে হবে গাজরগুলো আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে গাজরগুলোকে আমি ভালো করে ভেজে নেব। গাজরটা কিন্তু একটু সেদ্ধ হতে সময় লাগে, সেই জন্য আমাদের গাজরটা আগে দিতে হবে। গাজরটা যখন আমাদের হাফ ভাজা হয়ে যাবে সেই সময় কিন্তু আমি এর মধ্যে এবার বিনস অ্যাড করে দেবো। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে গাজর আর বিনস আমি একই সঙ্গে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। গাজর আর বিনসটা আমাদের ভালোভাবে নরম হয়ে গেলে এবার আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার আমি ওই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো গাজর আর বিনস ভাজা যে ঘিটা আমাদের বেঁচেছে, ওর মধ্যে আমি 2টো শুকনো লঙ্কা অ্যাড করব, 2টো তেজপাতাও দিয়ে দেবো, আর দিয়ে দেবো আমি 1 চা চামচ মতন আমি গোটা জিরে দিয়ে দেবো ফোড়নে। জিরেটা শুকনো লঙ্কা আমাদের একটু হালকা ব্রাউন হয়ে গেলে পরে এর মধ্যে আমি দিয়ে দেবো কেটে রাখা টমেটো, আর আমি কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম কটা কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। আর দিয়ে দেবো আমি একটু হলুদ গুঁড়ো। এবার আমি এই মশলাটাকে কষতে দিতে হবে আমাদের খুব ভালো করে, যতক্ষণ না টমেটোটা আমাদের নরম হয়ে যায়। আমি এখানে 1 টেবিল চামচ মতন কিন্তু আদা বাটাও অ্যাড করে দিয়েছি। এবার আমি একটু সামান্য একটু পরিমাণে জল দিয়ে দেবো। জল দিয়ে একটু যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা ছেড়ে যায় ততক্ষণ আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো। তারপরে আমি দিয়ে দেবো এখানে ডাল সেদ্ধ করে রাখা ডালগুলো সবগুলো আমি দিয়ে দিতে হবে। আর আমাদের দিয়ে দিতে হবে একই সঙ্গে কাজু কিশমিশ বিনস আর গাজর যে আমরা ভেজে রেখেছিলাম আমি ওর মধ্যে ডালের মধ্যে এবার অ্যাড করে দেবো। আমাদের এবারে দিয়ে দিতে হবে পরিমাণ মতন লবণ, আর আমি দিয়ে দেবো এখানে সামান্য চিনি। আপনারা চাইলে কিন্তু ফুলকপি আর একটু মটরশুঁটিও এখানে ভেজে অ্যাড করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম করে রেখে আমরা এই ডালটাকে খুব সুন্দর করে একটু ভালো করে জাল দিয়ে নেব। এবার আমি এই সময় দিয়ে দেবো একটু 1 চা চামচ মতন গরম মশলা অ্যাড করে দিয়েছি আমি। আর এই ডালটায় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রেখে বা লো করে রেখে 5 থেকে 6 মিনিটের জন্য এরকম ঢাকা দিয়ে রেখে দেবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু আমার এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। এবার মতন আসি, আবার আসবো আরেকটি নতুন রেসিপির সঙ্গে।